হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকে সকাল সকাল স্নান টান করে রান্নাঘরে ঢুকে গেছি বেগুন নিয়ে আর টমেটো নিয়ে। কি করব, এখানে তো বসিয়ে দিয়েছি মাছ ভাজা, জ্যান্ত মাছের মাথা ভাজা হচ্ছে। আর এখানে গাঁটি কচু, দেখেছেন গাঁটি কচু কি করছি, পেঁয়াজ কি বলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মাখা করছি। আর এখানে আমি বেগুন পোড়া করতে দিয়ে দিলাম, বেগুন পোড়া। আর কি দেব, টমেটো পোড়া, এই দুটো পোড়া করতে দিয়ে দিলাম। আর করব কি গাঁটি কচু, এখানে করব কি গাঁটি কচু, আলু, আর এই যে দেখুন বেগুন, বেগুন দিয়ে কি করব, এই যে মাছের ঝোল, মাছের মাথাটা ভাজা হচ্ছে। আর এখানে গাঁটি কচু চচ্চড়ি করছি, গাঁটি কচুগুলো সেদ্ধ করেছি আর মাখা মাখা করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটা মাখা মাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব, একদম সেদ্ধ সেদ্ধ। আর এখানে বেগুন পোড়া করতে দিয়ে দিয়েছি। আর দেখবে গাঁটি কচুগুলো এখানে বড় বড় করে কেটেছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে বেগুন পোড়া হচ্ছে, সব কিছু খুব দ্রুত গতিতে হচ্ছে, কারণ আমাদের মাছি চলে আসবে, খুব প্রবলেম হয়ে যাবে তখন। টমেটো আর বেগুন পোড়া, আর হচ্ছে পটল ভাজি হবে, ঠিক আছে। মাছ ভাজা হয়ে গেলে এবারে বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। খুব ঝপঝপ করে তুরান্ত গতিতে রান্না করতে হবে। বেগুনটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কি করবো, কচু তো আমার সেদ্ধ করাই আছে, দিয়ে দিলাম কচু আর ঘেচু। কচুর সাথে আলু আছে, গাঁটি কচুর সাথে আলু। এদিকে তো বেগুন পোড়া হচ্ছে। সবজিটা বেগুনও হয়ে গেল, কুচু আলু সেদ্ধ হয়ে গেল। এবার একটু নেড়ে নিই। পটল ভাজি করবো, আমাদের রোজই মাঝে মাঝেই পটল ভাজি করি, মাছিও খেতে ভালোবাসে। তেলটা হালকা হয়েছে গরম, দিতে দিতেই হয়ে যাবে। সবগুলো একসাথে দিয়ে দিই, আর মাছি আসার সময় হয়ে গেছে। সব দিকে বসিয়ে দিয়েছি। এই উচ্ছে সেদ্ধ আমি এরকম করে এতগুলো খেয়ে নিই, কেউ খেলো খেলো, নাহলে আমি হ্যাঁ খাই না, মানে একটা খেতে হবে, আজকে সব খেতে হবে। সব রকম মাছই খেতে হয়, তেতো নুন ঝাল টক, একদিন টক করবো মাছে, ঠিক আছে। এই যে সব কিছু রান্না বান্না করে নিয়ে চলে এসেছি, এখানে মাসি চলে এসেছে, এসে বলছে এত দেরি করলে হবে কি, আমার অনেক জায়গায় যেতে হবে, তুমি আমার এরকম আটকে দাও, আমাকে কি বকাবকি করছে। আমি খাও মাসি, তুমি খেলে আমি একটু শান্তি হই, কত বাড়ি যায়। তারপর এখানে আমার মা বসে পড়েছে। আর এই যে আমি বেগুন ছাড়িয়ে, একটা বেগুন করে না মুশকিল হয়ে গেছে, আমরা তিনজনেই খেয়ে নেবো। ছোট হয়ে গেছে বেগুনটা, ঠিক আছে কোনো ব্যাপার না। হ্যাঁ, আরেকটা করলে ভালো হতো, আমি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দুটো একসাথে বসিয়ে দিলেই হয়ে যেত। আর এই যে টমেটো, টমেটোটা পোড়ালাম, সেটা দেখালাম, খুব ভালো লাগে টমেটো পুড়িয়ে বেগুনের সাথে দিলে, খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দিয়েছি, বেশি করে মাখাবো না, যে যেরকম ঝাল লাগবে খেয়ে নেবে। কেমন হয়েছে মাসি? বলছে খুব সুন্দর।
ঠিক আছে, আমি মাখিয়ে নিই। আমার মামুনি রান্না করে কি সুন্দর। খুব ভালো রান্না করে। মাসি তুমি ঝাল খাও না? না ঝালটা খাই। আমারও বাবা ঝাল ভালো লাগে। এ দেখেছো মাসি, তাড়াতাড়ি করতে গিয়ে পড়ে যাচ্ছে। নারায়ণ খেয়ে নরম না সব। ঠিক আছে, একদম ভাত একদম। ঠিক আছে, আর কি খাবো? করে নাও, ঠিক করে নাও ভাতটা। হ্যাঁ, চালিয়ে নাও সব। উচ্ছে খাবে তো নাকি? এটা খাও। হ্যাঁ খাও। এ নাও পটল ভাজি নাও। মাকে দাও আগে। সব দেবো, তুমি খাও। খাও, খেতে থাকো। হ্যাঁ মাকে তো দেবোই, মা সবসময় কতটা ভাত করে দেবে। লক্ষ্মীর দানা আমার একটা নষ্ট হতে খুব খারাপ লাগে গো। আমি দুটো নিয়ে নিই। সকাল সকাল রান্না করলে মাসি একটু খেয়ে নেয়, খুব ভালো লাগে, মাসি খায়। নাহলে দেরি হয়ে যায় তো। লক্ষ্মীর দাম এলো, পটল ভাজি দিই। এই গাটি কচু মাসি, এটা আবার পড়ে যাবে কোথায়, পড়ে যাচ্ছে আজকে সব। না, গাটি কচু। বেগুন খাও তো মাসি? বেগুন গাটি কচু খাও তো? সব খাও, ভালো, খুব ভালো। মাথা খারাপ করে আমি কি দিয়ে কথা বলবে না। খাও, বেশি করে খাও। সামনে খাও ভালো করে খাও। ও তুমি এটা দিলাম না, যা বলবে না আমাকে, ভুলে যাচ্ছি আমি, বেগুন ভাত এটাই দিলাম। হ্যাঁ খাও, মাখিয়ে খাও। কেন অল্প খাবে, কেন বেশি করে খাও। বেগুন ভাতে দিও। বেগুন ভাতাকে না, বেগুন পোড়া। হ্যাঁ, বেগুন পোড়া করিনি তো। একবার করে মাকে দিয়ে দিই। মার হচ্ছে কচু, গাটি কচু, মানে কি খেতে ভালোবাসে। কালকে বাজারে গেছিলাম, পেয়েছি, ব্যাস। গাটি কচু আর হচ্ছে বেগুন। কেমন লাগছে মাসি বলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। রান্না না সুন্দর হয়েছে না, সে নরম মতন খাচ্ছি। বলো কেমন খাচ্ছ বলো? খুব ভালো খাচ্ছে, খুব ভালো হচ্ছে। খুব ভালো খাচ্ছি, খুব ভালো হচ্ছে। খুব ভালো তরকারি হয়েছে। বেগুন পোড়াটা ভালো হয়েছে মাসি? সব থেকে বেগুন পোড়া ভালো। আচ্ছা খাও, আর একটু দাও মাসি। না না খাও, আর একটু ভাত দিয়ে দেবো তোমাকে? না, হয়ে যাবে। নাহলে আমি আর তো, আমি ধরতে পারবো না, খেতে বসবো তো। আর একটু দিয়ে দিই। ওই দেখো দিন আর একবারের ভাত খেতে নেই, উঠছে না। সকালবেলার খাওয়াটা না পেট ভরে খেয়ে নিতে হয়। আবার আমার দাদাদের বাড়িতে খাবার আসবে, তখন আবার মা দুপুরবেলা, তখন 4টের সময়। খাও না মাছ, ধরো হাসো না।
খাও। মাসি খুব খিদে পেয়েছে, বুঝতে পেরেছে। আদৌ বল। এখন ভাত দিলে খাবো কি করে? খাও খাও। আমি তো কত নিলাম। হ্যাঁ, এখন আমরাও তো খাচ্ছি। পেট ভর্তি করে খেয়ে। ভালো হয়েছে। মাছের ঝোল এই হয়েছে। একটু খাও। কচু খেলে নাও, বেগুন দিয়ে খাচ্ছ। ভালো তো হবে এগুলো। এই ভেতরে যেগুলো দিয়েছি না, সেগুলো তোমায় ভেজে নিলাম তো। ক্যাপসিকাম, তারপরে কি বলে পেঁয়াজ। ছেলে কলেজে ঢুকে গেছে না? ফোনটা তাড়াতাড়ি ধরে নিলাম। হ্যাঁ, ধরে নেয় তা। না, ভাত তো গুনো, আমি কি করে খাবো? খেতে থাকো। খেতে হবে না, পেট ভরে ভরে খেয়ে অনেক ফার্দি করো মাসি তুমি। এই উচ্ছেটা খেতে হবে। উচ্ছেটা তো এরা ঠিক মতন খেলো না, আমাকে উচ্ছে খালি পেটে উচ্ছে খেতে হবে। খালি পেটে তেতো খাওয়া খুব ভালো। খাবো। মাটি বানানো তেতো খাই না। এলাম খাই। মিষ্টি মিষ্টি। বেগুন পোড়া ভালো হয়েছে? হেভি হয়েছে, বেগুন ভাত। হেভি হয়েছে। আলু কি দিয়ে খাচ্ছ? ও সেই বেগুনটা দিয়ে। বেগুনটা দিয়েই খেয়ে যাচ্ছে। বলো, কেমন খাচ্ছ? ভালো খাচ্ছি। খুব ভালো। খুব ভালো হয়েছে। ভালো খাচ্ছি। খুব সুন্দর। কি সুন্দর। ভেবেছিলাম বেগুন পোড়া করবো না, আমি না সময় আছে করে দিই মাসিকে একটু বেগুন পোড়াটা খাওয়াই। হেভি হয়েছে। খাও, খাও, খাও। মাসি সকালবেলা আমি ভাবছি যে একদিন রুটি করবো। রুটি নালে পরোটা। পরোটা খাও? সকালে খাও না মাসি সব খাই। রুটি হ্যাঁ, পরোটা। কিছু খাই না। হুম। আর পরোটা নালে আলুর দম, আর হচ্ছে চিকেন কষা আর লুচি। কবে বানাবো? শনিবার। ছেলে থাকবে। খুব ভালো। খুব ভালো খাচ্ছি। খুব ভালো খাচ্ছি। হ্যাঁ, বেগুন দেখবেন রান্না করে খাবেন, ভালো লাগে। বেগুন ভাতেটা খুব ভালো হয়েছে, পোড়াটা। আর এটা নুন হলে ভালো হতো না, পোড়াটা। নুন হবে। হুম। ঠিক আছে। পটল ভাজা। খাও। আর দেবো মাসি পটল ভাজা? খাও, কুচি কুচি ভালো করে মাখিয়ে মাখিয়ে খাও। সবসময় খাওয়াটা ভালো করে করে যাবে, কাজ করে থাকো। পেট ভরে এই যে শোনো, এই যে তুমি পেট ভরে এটা খেয়ে নিলে না, এখন তুমি 2টো পর্যন্ত কাজ করো, তবে দেখবে তোমার শরীরটা কত ভালো থাকবে। আর তোমার পেটে যদি না থাকে না, কাজ করে বাড়িতে গিয়ে না তুমি আর উইক হয়ে যাও। টাইমের কাজ তো। কিছু বলবে? আরেকটা বাড়ি ধরে নিয়েছি কাজ বলবে, কি করবে? ধরে নাও, যাই করা হবে। আজকে ভেবেছিলাম হবে না, 9:30 বেজে গেল। তোমার জামাই বাড়ি করে না, তোমার তো হয়ে। আর ওকে খুব দৌড় করেছে, ওঠে দাও ওঠে দাও। বেগুন তো হয়েছে। আর দেবা,
খবর নেই মেডি দিলে চলে গেল আমার যাওয়ার কথা বলেছে ও ডাক্তার দেখাতে গেছে ডক্টর কে বলে কি হয়েছে রিপোর্ট করতে গেছে ও আচ্ছা রিপোর্ট করতে গেছে মাসি মাথা ঘামা না না হ্যাঁ গাটি করছো এটা আরো ভালো হয় গো এটা এরকম করে এরকম যদি চিংড়ি মাছ দেওয়া যায় আদা রসুন দিয়ে আরেকদিন করবো কচু খাওয়া খুব ভালো জানো তো এবার একদিন ইলিশ মাছ নিয়ে আসবো সেই কচুর শাক যেটা বলে বুঝেছো খাও তো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা হ্যাঁ আমরা দেশের লোক আমরা খাই না হ্যাঁ ও একদিন লতি করেছিলাম সেদিনকে রাত্রিবেলা করেছিলাম কচুর লতি যেটা না জন্মদিন তুমি দেখেছো এলাম খেয়েছো ও আচ্ছা হ্যাঁ আগের দিন ও তুমি তো তুমি রান্না করে রেখেছো পরের দিন তোমায় দিয়েছি না ও আচ্ছা তুমি দিয়েছিলে মাছের দিন গরম করে হ্যাঁ মাকে আগের দিন আমি করে খাইয়েছিলাম দাদারা 15 আগস্টে অকেশনের দিন টাকা রাখে মা এটা ঢেলে না ঢেলে না দেখে খাবে মাসি আমার কাটা আছে হ্যাঁ হ্যাঁ এ করো ওই তরকারিটা ঢেলে না হ্যাঁ দেখে দেখে মাছটা পরে খাবে ছাড়া ভাত খেয়ে না ভাত দিয়ে মাছ ঝোল হ্যাঁ ঢেলে না হ্যাঁ খাও বেগুন আলু সব মাখিয়ে দিয়ে আর দেবো মাসি না 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 আর নেবে না মাসি বেশি হয়ে গেছে আমি মাথাটা খাই আর তোমার মাথার গিলুটা আর তোমাদের দাদা খাবে আমি এইটুকুনি খাই খেতাম না এখন একটুখানি শরীর খারাপের জন্য খেতে হবে ভালোবাসে না ওদের বেশি করে খেতে দেবে আর সারা সংসারের কাজ টাজ তো করে না বলো হ্যাঁ কে তোমার ছোট তো বাহ হ্যাঁ ও তোমার কি দেবো আমার বেগুন দেবো বাটি করছো না না খিদে পারো খাও একদম ঝোলটা পাতলা কিচ্ছু নেই হ্যালো মাসি কিচ্ছু নেই ঝোলের মধ্যে গোপালটা হচ্ছে বদমাইশ ফোনটা ধরতে চায় না ফোন রেখেছিস ফোন কেন যে ধরিস না বুঝে পাই না ফোন ধরে না এই গোপালটা বুঝতে পারে না কি জানি ঝোল দেবো মাসি না বেগুন বেশি খাও আর কিছু লাগবে না বেগুন আচ্ছা খাই তাহলে হ্যাঁ তুমি হ্যাঁ খাও না বেগুন খাও খাও না বেগুন খাও না ও খাবে সব খাবে বেগুন ভালো মাসি খাওয়া 50 টাকা 60 টাকা কিলো জানো বেগুন হ্যাঁ হ্যাঁ টবের উপর গাছ দেবো
সবার আগে আমার মায়ের খাওয়া গেল, থালা একদম পরিষ্কার। পরিষ্কার। হ্যাঁ, মা খুঁটে খুঁটে খাচ্ছে, খুব ভালো লেগেছে। তার মানে মা খুব খিদে পেয়েছিল, 10টার মধ্যে খাওয়া হয়ে গেল, 11টা খাওয়া হয়ে গেছে। ঝোল দেবো, মাছ শুকনো হয়ে গেল তো। না, আমার কিছু লাগবে না। দাও তো, বাটিতে দাও তো। না না না, আমার তাই বেঁধে দিছি। ও তো শুকিয়ে গেল, তাহলে এগুলো মাকেই নাও, আলু টালুগুলো। মাসির খাওয়া দাওয়া মায়ের তো হয়ে গেল, মাসি এবারে খাচ্ছে। খাওয়া শেষ হয়নি, আমি তো সবে শুরু করেছি। তো ঠিক আছে, রান্না বান্না সবকিছুই করলাম, যা কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো রাখি, কালকে আবার দেখা।